আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর একটি ভিডিওতে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সেটা হচ্ছে ব্যাংকিং টার্ম বিষয়ে কথা বলার জন্য। আসলে জানেন আপনারা যে এই ব্যাংকিং টার্ম কিন্তু নতুন সিলেবাসে অন্তর্ভুক্ত করেছে সিনিয়র অফিসার ২৪ আর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডি। ঠিক আছে? তো এই বিষয়ে আমরা কথা বলবো। এই বিষয়গুলো আগেও ছিল কিন্তু সেগুলো আনঅফিসিয়ালি ভাবে ছিল আর এখন অফিসিয়ালি ভাবে করে দিয়েছে। আর এখানে যে টার্ম গুলা নিয়ে কথা বলবো এই টার্ম গুলা হচ্ছে ব্যাংকের অভ্যন্তরে কাজ করা হয়। ঠিক আছে? তো সেজন্য হচ্ছে এই বিষয়গুলা যারা চাকরিতে জয়েন করবে বা ঢুকবে তাদের এগুলো জানা জরুরি। যার কারণে ব্যাংকিং এন্ড ফিনান্সিয়াল এই নলেজ গুলা হচ্ছে আপনাদেরকে জন্য অন্তর্ভুক্ত করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে। এটা আসলে একটা দারুণ কাজ করেছে। মানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানার দরকার। কারণ এগুলো পরবর্তীতে গিয়ে জানতেই হয়। তো প্রথমে আমরা একটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে দেখেন এখানে আছে কি হচ্ছে রিপো রেট। এই রিপো রেটটা কি? এটা একটা হচ্ছে সুদের হার বোঝায় এটা দ্বারা। সেটা কিরকম? সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলা যখন অর্থ সংকটে পড়ে তখন হচ্ছে স্বল্প মেয়াদে একটা ঋণ নেয়, সেটা হচ্ছে রিপো রেট। স্বল্প মেয়াদে, এখানে কিন্তু খেয়াল করতে হবে আপনাদের, স্বল্প মেয়াদে ঋণ নেয়। ঠিক আছে? এই স্বল্প মেয়াদে এঁকে রাখছি এখানে। এটা হচ্ছে 10% হারে সুদ দিতে হয় বাংলাদেশ ব্যাংকে। ঠিক আছে? তারপর আরেকটা হচ্ছে এসএলএফ, স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটিস, এই যে লিখে রাখছি। এটার আগের পূর্বের নাম ছিল হলো স্পেশাল রেপো রেট। হ্যাঁ, স্পেশাল রেপো রেট। এটাও বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো স্বল্প মেয়াদী ঋণ নেয়। তবে এটা হচ্ছে রেটটা একটু বেশি হয়। কারণ কি? এটা জরুরি প্রয়োজনে ইমিডিয়েটলি দরকার যখন পড়ে ওই ওই সময়ের দ্রুত এই ঋণটা পাস করে দেয়। যার কারণে এটা হচ্ছে রেটটা সবসময় রেপো রেট থেকে এটা বেশি হয়। এটা হচ্ছে এখানে এই রেট গুলা কিন্তু পরিবর্তনশীল, 6 মাস পর পর চেঞ্জ করে বা আরো আগ পিছে হতে পারে। এইগুলো পরীক্ষার আগে আপনারা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে দেখে নিয়ে যাবেন। তাহলে কি হলো? রেপো রেট আর স্পেশাল রেপো রেট এই দুইটা জিনিসই বাংলাদেশ ব্যাংক থেকে স্বল্প মেয়াদের ঋণ পায় বাণিজ্যিক ব্যাংকগুলা। হ্যাঁ, নেয় আর কি। এটা রেটটার থেকে এটা রেট সবসময় বেশি হয়। আর স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটিস এটা হচ্ছে পূর্ব নাম রিভার্স রিপো রেট। যেমন বাণিজ্যিক ব্যাংকগুলা যেমন এদের থেকে ঋণ নেয়, ঠিক তেমনি ভাবে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে যখন অতিরিক্ত অর্থ থাকে তখন বাংলাদেশ ব্যাংক সেগুলো সংগ্রহ করে বা বাণিজ্যিক ব্যাংকগুলো সেগুলো বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে পারে। সেজন্য তাদের থেকে কমার্শিয়াল ব্যাংক বাংলাদেশ ব্যাংক কমার্শিয়াল ব্যাংক থেকে নেয় আর তাদেরকে একটা ইন্টারেস্ট দেয় হচ্ছে 7.5% করে। ঠিক আছে? এগুলোতে হচ্ছে ওনাদের থেকে ঋণ নিলে হচ্ছে 10% বা হচ্ছে 11.5%। হ্যাঁ, আর বাণিজ্যিক ব্যাংক থেকে যখন ওনারা টাকা সংগ্রহ করে তখন ওনারা লাভ দেয় হচ্ছে 7.5%। এটা মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে তিনটা জিনিস গেল, রেপো রেট গেল, এসএলএফ গেল, এসডিএফ গেল, স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটিস গেছে। আরেকটা হচ্ছে ব্যাংক রেট। এইটাও হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নেয়, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী। ব্যাংক রেট যখনই আসবে তখন মনে রাখতে হবে দীর্ঘমেয়াদী। ঠিক আছে? এটা হচ্ছে 4%। এটা একটা লম্বা সময়ের জন্য দেয়, যার কারণে এটা 4%। আর এটা নিতে অনেক মানে দেরি হয়, লেট হয়, যার কারণে হচ্ছে এটা রেটটা কম। তারপরে এটা জানেন আপনারা যে সিআরআর আর এসএলআর, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও, এটা জানেন যে ডিপোজিট যখন সংগ্রহ করে বাণিজ্যিক ব্যাংকগুলা গ্রাহকদের থেকে 4% হারে বাংলাদেশ ব্যাংকে রাখতে হয়। যেমন 100 টাকা সংগ্রহ করলে সেখান থেকে 4 টাকা দিয়ে দিতে হয়, মানে জমা রাখতে হয়। বাকি যে 96 টাকা থাকে সেখান থেকে কি করতে হয়? আবার 13% নিজেদের কাছে রাখতে হয় তারল্য সংকট মোকাবেলা করার জন্য। সেটা হচ্ছে স্বর্ণে রাখা যায়, বন্ডে রাখা যায় বা গোল্ড যেটাই বলি না কেন অর্নামেন্ট, সেটা নিজেদের কাছে রাখতে হয়। তাহলে এই 100 আর 4 আর 13 বাদ দিলে যোগ করলে হয় 17, 17 বাদ দিলে হয় হচ্ছে 83 টাকা। বাণিজ্যিক ব্যাংক হচ্ছে 100 টাকা সংগ্রহ করলে 83 টাকা লোন দিতে পারে। এটা কিন্তু আমার হচ্ছে একটা ভাইভাতে ধরেছিল ক্যাশ 19-এ সম্ভবত। ঠিক আছে? তারপরে হচ্ছে ট্রিবিল, এটা হচ্ছে স্বল্প মেয়াদী সরকারি ঋণপত্র। সরকার যখন টাকা সংগ্রহ করে তখন এগুলো ছাড়ে। হ্যাঁ, পরে একটা হচ্ছে ই দেয় আর কি, বেনিফিট দেয় কাস্টমারদের। টি বন্ড এগুলো বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ছাড়ে বাংলাদেশ ব্যাংক। আরেকটা আছে এএমএল, এটা হচ্ছে এন্টি মানি লন্ডারিং। হ্যাঁ, প্রতিরোধ মানে অর্থ পাচার প্রতিরোধ ব্যবস্থা ব্যাংকের অভ্যন্তরে এগুলা কাজ করতে হয় আর কি। ফুল মিনিংটা জেনে রাখবেন এটুক। আর কেওয়াইসি নো এর কাস্টমার, যখন ব্যাংক হচ্ছে কাস্টমারদের সিডি অ্যাকাউন্ট, এসবি অ্যাকাউন্ট, তারপরে এসটিডি সংগ্রহ অ্যাকাউন্ট খুলে তখন তাদের থেকে এনআইডি নেয়। এনআইডি নিয়ে তাদের ঠিকানা যাচাই করে বা হচ্ছে পাসপোর্টের কপি নেয়। তারপর হচ্ছে বিদ্যুৎ বিল নেয়, তারপরে ট্রেড লাইসেন্স নেয়। এগুলা জানা জরুরি। এইগুলা অবশ্যই আহ, জেনে যাবেন ভালো করে। ঠিক আছে? আর একটু মনে রাখতে হবে নো ইউর কাস্টমার। আর হচ্ছে সিএফটি, এটা হচ্ছে কাউন্টারিং ফাইন্যান্সিং টেরোরিজম। এটা সন্ত্রাস শয়তান প্রতিরোধে ব্যবহৃত হয়। এগুলোর ফুল মিনিং জানবেন। এই তিনটা গুরুত্বপূর্ণ জিনিস।
বা কোন কাজে ব্যবহৃত হয় এগুলো পরীক্ষায় আসতে পারে। এটা তো বলছি। আরেকটা আছে হচ্ছে উপরে লিখছি বুল মার্কেট, যখন শেয়ার বাজারে শেয়ারের দাম ঊর্ধ্বমুখী থাকে, যারা শেয়ার ক্রয় করে তারা হচ্ছে আত্মবিশ্বাসী থাকে। হ্যাঁ, আর যখন বিয়ার মার্কেট হলে শেয়ারের দাম কমে যায় তখন হচ্ছে ঝুঁকিতে থাকে, এটা বিয়ার মার্কেট। ঠিক আছে, একটা কল মানি হলো, কল মানি এটা হচ্ছে এক ব্যাংক থেকে আরেক ব্যাংক থেকে এক ব্যাংক আরেক ব্যাংক লোন নিতে পারে একদিনের জন্য। ঠিক আছে, সেটার নাম কল মানি। যেমন সোনালী ব্যাংক, জনতা, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক এরকম এক ব্যাংক আরেক ব্যাংক থেকে নিতে পারে। ঠিক আছে, এটার নাম হচ্ছে কল মানি। এই জিনিসগুলো একটু মনে রাখবেন সবাই। ভালো থাকবেন সবাই।